ঘরে কিছু নাই, বাজার সদায় যে দাম বাড়ছে এমন করে হলে কি চলবো? তাই তো বুঝতেছি না, আজ কতদিন ধরে কাস্টমার গুলো আসতেছে না। ভালো তো লাগতেছে না। দিনকাল এভাবে কি চলবো? মাসি আমার একটা দিও তো। যে কলা দিদি একটু ভাইবা চিন্তা করতে হবে, কারণ এখন তেলের দাম যে লবণের দামও বাইরে গেছে গা, এরকম হলে আমরা কেমনে চলবো? রোম বাড়া গেছে, কিন্তু সবটাই চিন্তা করতে হইব না? শুধু লবণের দাম আর তেলের দাম চিন্তা করলে হইব না, সাথে গ্যাসের দামও অনেক বাড়ছে। ঠিকই কইছো দিদি। কাস্টমার যদি না আসে তা কেমনে চলবে দিদি? তাই তো চিন্তা করতেছি, একটা কাস্টমারও আসলো না আজকে। এই তারা একটা ফোন আসছে। ধরো তো। হ্যালো। হ্যালো, বলেন। হীরা না? হ্যাঁ হীরা। তা খবর বার্তা কি তোমার? খবর বার্তা খুব একটা ভালো না, দিনটা অনেক মন্দা দেখতেছে। মন্দা দেবো না, তোমার অনেক ভালো মাল পাই না যাইয়ে। আরে মাল খাসা দুইটা রাখছি, তারপরেও যদি ভালো মাল নাই, এর চেয়ে ভালো তো আর নিবো না। খাসা মাল কবে রাখলা তুমি? আরে কাল আসছে একটা, অনেক সুন্দর। ইনটেক হবে তো রে? আরে একবার পুরো ইনটেক। তাই? ফিগার টিগার? ফিগার টিগার একবারে সেই ঝাক্কাস। তাহলে ফোন দিলা না? আরে ফোন দিব কি ব্যাপারটা, তোমার ওদিকে কি পাওয়া যায় সবসময়? আচ্ছা ঠিক আছে, তাইলে আমি না আসা পর্যন্ত এটা কিন্তু কাউরে বুক দিও না। টাকাটা কিন্তু একটু বেশি বেশি লাগে। টাকার তোমার সাথে আমার আছে না, টাকা যা লাগে ভাই। তোমরা তো বললো টাকা নিয়ে বাজে না। আমি যদি ছুট পাই, তাহলে তুমিও আনন্দ পাইবে। টাকা পয়সা তোমার যা লাগে আমি দিব। আরে আমার আনন্দ তো কোন কিছু আসে যায় না, আমার মেয়ের আনন্দ পাইলেই তোমার আনন্দ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দুইয়া মুইসা পরিষ্কার করে রেডি করে সাজিয়ে গুছিয়ে রাখো ফুলদানির মধ্যে, আমি আইবার লাগছি। ঠিক আছে, রাইখা দে। আচ্ছা ঠিক আছে। কি খাইলো মাসি? এই শুন, এত কথা বলিস না, বল আজকে কে যাবি? নতুন একটা আমার মাসি পুরনো। আমি জানি। তুই যাবি? কি করতে হয় কাস্টমারদের সাথে সেটা তো তুই ভালোই জানিস। মাথায় অনেক আছে, কোনো সমস্যা নাই। এই দাও। তুই খাতো ভালো। আরে ওই সর, রিপন বসো, তুমি বসো। আরে বসো বসো। নানি হ্যাঁ আয় বল। চলবে? হ্যাঁ অবশ্যই নানি, মাল লেদুর এমন নতুন, আরো দুইটা নতুন মাল আসছি। একদম কিন্তু খাসা মাল নানি। খাসা মালই তো আমার এখানে রাখি, বুঝছো? দিদি দাম লাগছে আবার সত্যি? অনেক। নানি জিনিসটা তো জুটাইছো সেই একদম জায়গার। যাক্কাছি তো নিয়ে চলি, এখন নিয়ে চলে যাও যাক্কাছি। এখন কথা না কইয়া ভিতরে চলে যাস না কে? যা। তাই? হ্যাঁ বলো, কিছু মনে হয় বলবা। টাকাটা কিন্তু একটু বেশি বেশি লাগে। আরে নানি সেটা নিয়ে ভাইবো না, যদি পাখি আমার সুখ দিতে পারে তাহলে টাকাও দেখবো যে পুষাইয়া দেবো। টাকা নিয়ে কখন ভাবছি তোমার সাথে, আর আমি তো তোমার নিয়মিত কাস্টমার। সেজন্য তো বলতেছি, ঠিক আছে নিয়ে যাও। কিরে সুখ দিতে পারবি তো? আগে কিছু দেন, বকশিস দেন। আরে সালে, আমি কি তোরা লইছি? যেটা লইছি সেটা দেবো। তো ওইটার হাতে কিছু দেন। অবশ্যই দেবো, সেটা আমার বেতন নানি। তাহলে আসি, তোমার তো এই জন্য তোমার কাছে আমি আসি। যা ভিতরে যা। মাসি তখন আমার জন্য কি হইব? ভালো লাগতেছে না তো। একটা তো আইলো, একটা তো ব্যবস্থা করলাম। আরে হৃদয় সাহেব আসে। আরে বসেন বসেন। বলছিলাম না একবার সেই মাল। তবে মাসি মালটা তোমাকে সেই, কিন্তু একটু স্বাস্থ্য একটু বেশি হয়ে গেল না, ওই নারায়ণ চালটা কষ্ট হয়ে থাকে না। আরে যদি একটু চিকনা চাকনা হইতো, কইতি একেবারে চিকনা
চিকনা চেকনা আর একটু মোটা কাটা বিস্তার করতেছে নাড়া চাড়া দিব জানা ওদের নিয়ে আমি মাসি আমি তো দেখতেছি সাহেব এখানে বহেন তো বাহ, জানো এক্সট্রা খাইবে না এক্সট্রা মাগার মানিলে বের করেন না কেলাই আমার মানিটা নিয়ে কোনো প্রবলেম নেই মাসি, তোমার খুব মানি নিয়ে টেনশনে আছে। আরে আরে নতুন আসছে না নতুন ও এইসব আমার বুঝে না তাই তাহারা তোমার মাঝে বেশি চিনি আমি কোটিপতির একমাত্র ছেলে, আমি নিত্য নতুন একটা স্টাইলিশ চাই, এই জন্য তো বলেছি মাসে একটা না নতুন ফোনটা তো সেরকম দামি জাগা ফোন পাইছি ওকে নো প্রবলেম। আমাকে আরো বেশি বেশি আনন্দ দিতে যদি পারো হিচে কত ভালো ভালো গিফট পাবে। এখন আহেন তো আহেন আমাদের চলো মাসি এতদিন শুনেছি মুরগির পিছনে মোরগ দেওয়া বাদ দেয়, আজকে দেখছি আরে খেপা মুরগি হ্যাঁ মুরগি আমাকে দাবড়াচ্ছে। ওকে দেখি আছে আজকে একটু আরে এইরকম নেই না ওইরকম তো মিটিং আহেন আহেন চলো স্কুলে কি আনছি এইরকম আর 2-3টে জিনিস থাকলে আমি হীরা লাখি আসেন। উঠো, না আগে কাজ সারো। কাজ পরে, আগে তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? দেরি হইলে আবার মাসি বকা দিব। তোমার মাসি কিছুই বলবে না, তোমার মাসির যা টাকা লাগে আমি দেবো। উঠো। কাজ তো করি, কিন্তু এখানে অনেকবার আসছি, আজ পর্যন্ত তোমার মতো কোনো মেয়ে পাইনি। আসলে তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি প্রফেশনালি এই কাজ করো। তুমি এই কাজ কেন খুলে বলবা একটু? শুনতে চান আমার হ্যাঁ, বলো। কথা? আমি জন্মের পরে আমার আব্বু আম্মু মারা গেছে। আমি আমার বাবা মায়ের দেখি নেই। আমার চাচির কাছে মানুষ হয়েছি। একবেলা খাবার দেয় সারাদিনে, খিদা পেটের যন্ত্রণায় আমি আজকে এই পথে এসেছি। কেন এই পথ ছাড়া কি কোনো অন্য পথ নেই? গার্মেন্টসে চাকরি করতা তুমি? পাইনি, গার্মেন্টসে চাকরি হয় না। বাবা মার ভোটার আইডি কার্ড লাগে, আমার তো বাবা মা নাই। আমি ভোটার আইডি কার্ড করবো কেমনে? শোনো, কান্না করো না। তুমি যদি রাজি থাকো একটা কথা বলবো আমি। কি? দেখো, তোমার আচার ব্যবহার সবকিছু আমার ভালো লাগছে। আমি চাই তোমাকে আমার বাসা বোধ করে নিয়ে যেতে। তুমি কি হবে? সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কি হবে আমার বউ? কিন্তু আমাদের মতো এই নষ্ট মেয়ে করে কেউ বিয়ে করে না। সবাই দেওয়ার জন্য ভালোবাসে। দেখো, তুমি নষ্ট হয়েছো কাদের জন্য? আমাদের জন্য। আজকে আমরা যদি তোমাদের দিকে ভালো দিকে তাকাইতাম তাহলে কি তোমরা নষ্ট হতে? বলো, কখনো হতো না। এর জন্য দায়ী কারা? আমরা, এই সমাজ দায়ী। তোমরা তো দায়ী না। তুমি কান্না করো না। তোমাকে আমি আজই মাসির সাথে কথা বলে আমার বাসায় বধূ করে নিয়ে যাব। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। ভালো লাগলো রে। আরে ভালো লাগলো আর খারাপ তো দুশোর সামনে থাকে ও বকশিসটা না এটা তো খুশি তো? অ্যাডভান্স এটাই বকশিস তোর এটা। আর যাত্রা তোর মাসের কাছে দিয়ে দিব, সমস্যা নাই। আরেকটা কথা, এতক্ষণ কইলেন তুমি এখন আবার তুই, ব্যাপার কি? আচ্ছা ঠিক আছে, তোর এখন মাথা ঠিক নাই। আসলেন ভদ্র হয়ে গেলেন অভদ্র না? আরে ছাড় না। শালা
বুঝতে পারতেছি না, এত দেরি করতেছে। আরে কি অবস্থা মাসি? অনেক দেরি করলে মনে হয় অনেক অনেক মজা হয়েছে। নাও। আর একটু বসো না তো, তাড়াহুড়া কিসের জন্য টাকা? না একটু কাজ আছে আমার, যাইতে হবে। মাসি, এইরকম কাস্টমারই তোমার দরকার। মাসি, এই কাস্টমার গুলো না শালা সবকটা বেইমান, বুঝছো? করছে। খালি বকশিসটা দিছে, এই যে গেল একদম পিছন দিক ফিরাও দেখাইলো না যে আরে না, আছে। এসব বাদ দে, তোর রিপন! কথা চলবো না। আমরা হলো দেশি, আমাদের কাছে একটা কাস্টমার আসবে, একটা যাবে, নতুন আসবে, পুরান যাবে। আরে এত দেরি করলি কেন গে? আরে নানি কই দিবি? এই যে ঢুকছোস, মনে হয় অনেক মজা নিচ্ছিস। নানি, তোমার কিছু কথা বলবো। বলো। তোমার এখানে তো আমি অনেকদিন যাবতীয় আসি, হ্যাঁ। আর অনেক মজাই হয়েছে। হুম। কিন্তু নানি, এই মেয়েটা দেখে না আমার খুব ভালো লাগছে। তাই তা কি আমি- করবে চাস? কম নানি একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? তুমি যদি দলের মধ্যে দাও, এই মেয়েটার আমি বিয়ে করি। এই মেয়েটার ভালো একটা ফ্যামিলি দিই, যাতে সারা জীবন সুখে সংসার করতে পারে। সৎ পথে ইনকাম করো, দেখো সেই টাকা তোমার কাছে থাকবে। বুঝছো না? হ্যাঁ, বুঝতে পারছি। ভুলটা আমি কি করছি, কারণ আমাদের কোনো যাইবার জায়গা ছিল না। আর আমি এই যে হীরা, আমারও কোনো জায়গা ছিল না। তাই ভাবছিলাম এই জগৎটা অনেক ভালো, এই জগতে শুধু টাকা পাওয়া যায়, মানুষের ভালোবাসা পাওয়া যায় না। আর এই পৃথিবী তো আর কোনো যাইবার জায়গা নাই, মা বাবা আত্মীয় স্বজন আর কেউ নাই। তাই তো রিপো, তুমি যেহেতু বলছো অনেক দিন ধরে তুমি আমার এখানে আসো, আমি আশা করি অনেক অনেক সুখে রাখবা। হয় না, আমি আজকের পর থেকে এইসব কাজও বাদ না। আমি শুধু অনেক সুখে সংসার করতে চাই। তুমি আমার জন্য দোয়া করো না। আমি তবে সবসময় দোয়া করি তোরা সুখে থাক, এটাই আমি চাই। আর ওর একটা কুলকিনারা যখন হইব, ওর একটা কুলকিনারা ধরাই দিয়ে এসব ব্যবসা আমি ওসাটা দিব। রাজি আছো? আমি তো রাজি হইলাম, আর কি বলবি বল? আমার আর কিছু বলার নাই, তুমি যা বলো আমি তাতেই রাজি। শোনো, আমি ভালো একটা ছেলেকে বিয়ে দাও, যা খরচ হয় সব টাকা পয়সা আমি দিই, এটা তুমি কোনো চিন্তা করবে না। কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, তুমি আজকের পর থেকে এই কাজ আর করো না। আমি এই কাজ আর করব না, প্রয়োজন হয়। এখনো যেহেতু আমার শরীর রক্ত আসছে, মানুষের বাড়িতে কাজ করতে পারবো না, ওদের কুলকিনারা হয়েছে, আমি আর এই কাজ করবো না। আজ থেকে এই রাস্তা আমি সাইডে দেবো। মাসি, আমি তো মনে করছিলাম তুমি অনেক খারাপ, আসলে তো তুমি খারাপ না, তুমি পেটের খিদে এরকম করছো, আমি বুঝতে পারি না। দিদি, তুমি আমার মায়ের মতো, আমার সাথে করে আমি তোমারে নিয়ে যাবো, তুমি সারা জীবন আমার সাথে থাকবা। আমি তো তোমার আমার মায়ের মতো দেখি। হয় না, তাহলে আমি যে তুমি তো জানোই আমার তেমন কেউ নাই, আর আমার যা কিছু আছে সেখানে তোমরা থাকতে পারবো ভালো মতো। তোদের কথা কি আমি কখনো খালি আর খালাইতে পারি না। আজ থেকে তোদের সাথে আমি থাকবো। আচ্ছা, তাহলে চলো এখন আমি তোমাদের নিয়ে যাবো। ওকে আমি আজকে কাজে নিজে বিয়ে করে আমার বাসায় নিয়ে যাবো, ঠিক আছে? চলো।